ভিডিওটা দেখে যান, হেভি মজা পাবেন। কমেডি ভিডিও, হেভি মজা ভাই। একটা ডিমের দাম ৭১,৫০,০০০ টাকা দাবি করতেছে আমার কাছে। কি তখন এই জালিমটা কে? ওই সোহাগ আছে না, টাকলা সোহাগ? হ মা, আচ্ছা ১৫-১৬ বছর আগে হ্যাঁ সিদ্ধ ডিমের ব্যবসা করতো। মাগো আমি সত্য কথা কইতেছি, মিছা কথা কমু না। হুম। তখন আমার খুব অভাব আছিল, ৩ দিন না খাইয়াছিলাম। এর লেগে হার কাছে গেছিলাম, বাবারে আমার একটা ডিম খাওয়া। এটা সত্য কথা যে তখন যদি আমি ডিমটা না খাইতাম আমার জানটা হয়তো বাঁচতো না মা। হুম। সগরে কইলাম বাবারে আমার একটা ডিম খাওয়াই আমার জানটা বাঁচা। হ্যাঁ গুলো খাওয়াইতে পারি, একটা শর্ত আছে। হুম। শর্তটা হইলো যখন আমার টাকা হইব তখন সুদে আসলে ওই টাকা পরিশোধ করুন লাগবো, এটা লিখিত দেওয়া লাগবো। আচ্ছা তা দিছেন? দিছিলাম মা। তখন ওই জায়গাটা হয়েছে কি, ওই ডিমের কথা আমি ভুলে গেছিলাম গা। এখন ১৫-১৬ বছর পরে আইসা হুট করে কইতাছে ওই ডিমের দাম সুদে আসলে ৭১,৫০,০০০ টাকা দেওয়া লাগবো। তাই? হ্যাঁ, তা কেমনে তো টাকা হইলো? ওই যে একটা ডিম খাইছিলাম যে, সেই ডিমের নাকি মুরগি হইতো, হ্যাঁ। সেই মুরগি ডিম দিত, আবার মুরগি হইতো, মুরগি হইতে 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 লক্ষ লক্ষ মুরগি হইতো, কিন্তু একটা রাতা হইতো না। আচ্ছা বুঝলাম আপনার সমস্যা অনেক গভীর। এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি জানি মা তোমার কাছে সমস্যার সমাধান আছে, কিন্তু আরেকটা বিপদ আছে। কি তো হইছে? ওই সোহাগে করছে কি, আমার বাড়ির চারপাশে মানুষ খাড়া করে দিচ্ছে লাড়ি লইয়া। হ্যাঁ ও রাস্তার মধ্যে লাড়ি লইয়া খাড়া হয়েছে, আমি বাড়ি ঢুকতে পারি না ডরে। পুষ্পা ঝুটকা গেছি চাচা, আপনি আমার লগে চলেন, আমি যামো, ১ মিনিট কথা কমো, সমস্যা ক্লিয়ার। আসুন। কি ব্যাপার পুষ্পা? আরে চাচা আপনি এই জায়গা কেন? বাড়িতে চলেন, আমাও তো বাড়িতে আছে, একটু পান টান খাই যাবেন, চলেন। স্বামী তুমি ঘরে যাও, চাচার একটা বিপদ হইছে, বিপদটা উদ্ধার করার পর পুষ্পা আসবে, যাও। আরে কি বলতেছো তুমি? চাচা বিপদে পড়ছে ঠিক আছে, তো তুমি যাবা কেন? তুমি বাড়িতে চলো। পুষ্পা আক্তার ঝুটকা রয়েছে স্বামী, দেখো না, বিপদ উদ্ধার হওয়ার পর তারপর পুষ্পা আসবে। চাচা আসেন তো। আম্মা কি হইছে? তুই আমার দিকে এমবার ট্যাগ ধরে সাইড সুস করে অক করে দি বললা, হাই কি হইছে? আম্মা আমি কিন্তু খুব বিরক্ত। তুমি মা হইয়া বাড়ির বউ বাড়ির বাইরে যায় কেমনে? তোমার কি দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই? পুত্রে আমারে হুদাহুদি বহিস না। বউ রাইতের বেলায় উডানো নাস্তাছি, আমি হেরে কইছি বউ বাড়ির মান সময় যদি রাখতো চাও গড় যাও গিয়ে একটু শান্তি মতো ঘুমাও। হে আমারে কো আমি হইছি পুষ্পা আর তাই জুইকা এমবা জুইকা জুইকা হে গয় গড় ঢুকতাতে আমি ফিস মুড়ে সাইড হইছি লগে যে হে বাড়ি সিরিও নাস্তাছি, হ্যাঁ আমি বইটা গড় পাড়াইয়া আমি লগে লগে গায়ে গড় ঢুকছি। উমায়া গো গড়ে আই দিই তো হে নাই গা, কই গেছে চিন্তায় আমি এই যে পাইচারি করতেছিলাম। কই গেছে রে? আরে এটা তো আমিও তোমার জিজ্ঞাসা গেছে কইছে। তুই তো জানোস কস না কই গেছে। জানি তো, ওই যে সিদ্দিক চাচা আছে না, হ্যাঁ নাকি মহা বিপদ হয়েছে, বিপদে পড়ছে, সে বিপদ থেকে উদ্ধার করতে চাইতেছে। সিদ্দিকে বিপদে পড়ছে, তে হ্যাঁ গিয়া কি করতো বাড়ির বউ? হ্যাঁ কে এলাকার চেয়ারম্যান না মেম্বার হইছে? আম্মা হে তো এসছে বড় কিছু। মায়াগো এসছে বড় আর কি তা? ওই যে পুষ্পা আক্তার। কি যন্ত্রণা পড়ছি বউর লইয়া? হ্যাঁ আম্মা তুমি তো পড়ছো যন্ত্রণার মধ্যে, আর আমি কই পড়ছি আগুনের গর্তে, সাথে মাইট থেরাপি এমনি 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 কে চলতেছে আম্মা। পুত্রে একটু ধৈর্য ধর, রক্তে বলে শিরায় শিরায় সিনেমা মিশাই গেছে, কি করবো? আম্মা আমি তোমারে কই দিতেছি, ধৈর্য আর 2 দিন ধর্ম। এই 2 দিনের মধ্যে যদি সে ঠিক না হয়, এই কান যদি সোজা না করে, তাহলে গাবের ডাইলটা পিড়াইয়া এই কান যে আমি বাঁকা করমু, এই কাজ জনমে আর সোজা হইতো না। পুষ্পা ওই যে দেখো
সঙ্গে লাডি লেখা রয়েছে তোর আমি বাড়ি তো ঢুকতারি না। কি সোহাগ ভাই, কেমন আছো? হ্যাঁ আসি বালা। তে চাচার লাগি তৈছে ও বিচারক লই আইছে না? টাকা ভাই 71,50,000। আচ্ছা, তো ওই যে তোমার ডিম চাচা খাইছে, ওই যে মুরগি হইতো, বাচ্চা হইতো, মানে সুদে আসলে যে টাকাটা হইছে এটা? তবে তো বালাই, তুমি তো জানোই ওই চুক্তিপত্র করা আছে। এটা আমার মুহের কথা না, আর আমি মিছা কথা কোনো লোক না। সবই জানি, এটাও জানি তুমি যে 15-16 বছর আগে ডিমের ব্যবসা করতা। কিতা করতা? ডিম সিদ্ধ করে খাওয়াইতা আর করার মধ্যে বাজ্জা বাজ্জা খাওয়াইতা। ব্যবসাটা তো ছোট করে দেওয়ার কিছু নাই, হালাল ব্যবসা। হ তো সে তো বাজা ডিম খাইছে না? না বাজা না, সিদ্ধ। আচ্ছা, তো সিদ্ধ ডিম থেকে বাচ্চা কেমন হইতো? ইটা কোন ডিম? আসলে তো সোহাগ, শীত দুদিনে তো বাচ্চা হয় না, এই কথা। পুষ্পায় না আছে না? আপনি কথা কন কে রে? কথা কইতেছি না? হ্যাঁ, কি জানো? পুষ্পা তুমি তো একটা মারাত্মক পেস্ট মারলা। আচ্ছা বাদ দেও, সিদ্ধ ডিমেতে মুরগির বাচ্চা হয় না, কিন্তু ডিম তো খাইছি, এটা তো হাসা। সিদ্দিকাকে কি না করতে পারবো? ওই ডিমের দামই 71,50,000। আমার ওই 71,50,000 দিলেই হইব, সমস্যা নেই। ডিমের দাম। ডিমের দাম মানে ডিমের যে সুদের টাকাটা, তাই তো? ওটা তুমি এখন যেটা মনে করো, আমার তো কিছু করার নাই, আমি তো ডিমের দামই জানি। ক্লিয়ার করো কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। সুদের টাকা, তো সুদের টাকা যদি তুমি ডিমের সুদের টাকা চাও, তাহলে তো কাজ করা লাগে। গ্রামের মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার ডাইকা এটা বিচার বসানো লাগে যে তুমি ডিমের সুদের টাকাটা চাও, মানে তুমি সুদ খাও। আর সুদের বিচার কেমন করে করা লাগে ইত্যা পুষ্পা জানে। ঠিক আছে? কিভাবে বিচার করবা? সোহাগ, তোরে যে আমি এত মারা মারছি, মিছা কথা কইও না। কবে, কোন দিন? স্বপ্নে উইরা উইরা মারছি। আমার স্বপ্নটা সত্য হয়ে গেল কেমনে কসে? স্বপ্নটা আগে দেখছি, কিন্তু ঘটনা পরে ঘটতেছে। এ দেখ, চাচা বিপদে পড়ছে, এটাও দেখছি। আর তোরে যে মারছি, এটাও দেখছি। তুই যে মার খাওয়ার কামটা করছো না, তুই বাপ, ওই স্বপ্ন যদি সত্যি হয়, এই মারের বরাদ্দটা কিতা হইতো? পুষ্পা ঝুঁকে রয়েছে সোহাগ। চাচা চলো। শোল্ডার এরম তেরা মেরে একটা থ্রেড মেরে থয়ে গেল আমারে। ঠকে গেলাম। এই তো কই দুর্নীতিবাজরা যে কলমের খোসা দিয়া বড় বড় চুরি করে লাই, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামায়। কিভাবে কামায় আজকে বুঝলাম। আমি যদি এই দিন সিদ্ধর জায়গা খালি একটা নর্মাল ডিম লেগ খেলতাম, তাহলে বাড়িটা আজকে আমার। পুষ্পা কি ফেসটা মারলো। ঠকেছি রে। পুষ্পা জৈকা গেছে সালা। গরিবের সাথে অন্যায় পুষ্পা মানত না রে। গরিবের উপরে আল্লাহ আর নিচে পুষ্পা। চলো। বউ আমি চাইতাম না। স্বামী, তুমি এনে রে? আমি তো আজকে স্বপ্নে মারামারি করছি না। হয়েছে কি বউ, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কিতা? এখন থেকে রাতের বেলা তোমার লগে আর আমি ঘুমাইতাম না। কে রে? মারামারি করো, রাতের বেলা আমি ঘুমাইতাম না। তুমি ঘুমাইবা, আমি সজাগ থাকবো, আমি এই জায়গায় বসে থাকবো। তাহলে দিনের বেলা ঘুমাবো। ও আচ্ছা বউ, হ্যাঁ, স্বপ্নে আছে কয়জনে মারছো? কইলাম না মারামারি করছি না তো। বুদ্ধি খাটায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করছি, বিচার করছি। রে বাবা, বুদ্ধি খাটাইছো? আচ্ছা বউ, হ্যাঁ আমি যেহেতু ঘুমামো না হ্যাঁ আর তুমি সজাগ হয়ে গেছো, চলো দুজনে মিলা কথাবার্তা কই। হ্যাঁ দুজনে মিলা একটু কথাবার্তা কই আর কি। হ্যাঁ হ্যাঁ ক। এই যে তুমি বুদ্ধি খাটাইছো, হ্যাঁ, কি বুদ্ধি খাটাইছো একটু কত?
শুনতা হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখতেছে কি হুম। একটা মানে ভিক্ষুক 7 দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত ভিক্ষুক গরিব, হ্যাঁ সে তার কাছে একটা শুকনা রুটি আছে আর রুটিটা যে খাইবো ওই রুটি কি দিয়ে খাইবো এটা নাই। আর এটা কি দেখাইতো সে হাঁটতে 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 একটা হোটেলের সামনে গেছে, হোটেলের সামনে গিয়া দেখে যে ডিম বাজতেছে, আর ডিম বাজতে তার তো লোভ হয়েছে রুটিতে খাইবো। আর হোটেল মালিককে কইছে যে ভাই আমার ক্ষুধা লাগছে আমার একটু ডিম বাজে দিবেন। আর হোটেল মালিক কি কইছে জানো, বলছে না ডিমের দাম দিলে তুই ডিম পাবি নাহলে পাইতি না। ওরে খুব খারাপ। হ্যাঁ আর বিপদে পড়ে গেল না ভিক্ষুকটা, আর টাকা দিলে তো সে কিনে খেতে পারতো, আজকে চাওয়া লাগতো। আর সে ওই ডিম যে বাঁচতেছিল গ্রান বাড়াইছে না, ওই গ্রান শুইখা শুইখা রুটিটা খাইছে, নিজেরে বুঝাইছে যে ঘ্রাণে অর্ধ ভোজন। এটা এখন ওই মালিক শুনছে ঠিক কি রে গ্রানে অর্ধ ভোজন, তুই যে এই যে অর্ধ ভোজন করলি ডিমের দাম 20 টাকা, দাম 10 টাকা দে। দেখছো? পড়ছে না বিপদে? হ্যাঁ এই বিপদ দেখা একজন যাই ভিক্ষুকরে কইছে তুমি বিপদে পড়ছো পুষ্পাক্তারে স্মরণ করো, পুষ্পাক্তারে কও তোমারে বাঁচাই। কোনোভাবে এটা আমার কানে আইছে, পরে এই পুষ্পাক্তার এই যুক্তে যুক্তে গেছে গা যায়া ওই হোটেল মালিকরা জিজ্ঞাসা কিরে কি হইছে, হ্যাঁ পরে কয় কি এই এই ঘটনা, গ্রানে অর্ধ ভোজন এখন আমার ডিমের অর্ধেক দাম দেওয়া লাগবে। বললাম তাই? কয় হ। ওর চোখের সামনে পয়সা এরকম জাগায় এরকম মুস্কায় এরকম ঝরঝর করে ঝাড়ছি, হ্যাঁ এর পয়সা যে পড়ছে শব্দ হইছে না, হইছে ও যখন পয়সাগুলো খাবলা দিয়ে দিতে আইছে পয়সাগুলো আমি ছড়াই ফেলছি। কাউকে ও যে কইছে গ্রানে অর্ধ ভোজন, তুই যে পয়সা ফেলার শব্দটা শুনলি টাকা শোধবোধ না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আমার বোর কি বুদ্ধি। বুদ্ধি হইতো না, এটা কেডা? কি? পুষ্পা।